ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আমার আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে ফিশ কাঠি কাবাব। আর এই ফিশ কাঠি কাবাবটা আমি কিভাবে তৈরি করব সেই প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। ফিশ কাঠি কাবাব তৈরি করতে যে যে উপকরণ লাগবে, এখানে আমি মাঝারি সাইজের 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি কাঁচামরিচ পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ। এখানে পেঁয়াজ পেস্ট নিয়েছি আমি 2 টেবিল চামচ। এখানে একটা ডিম নিয়েছি। এখানে 4টা কাঠি নিয়েছি। এখানে আমি 1 চা চামচ লাল মরিচ পাউডার, 1 চা চামচ হলুদ পাউডার, 1 চা চামচ ধনে পাউডার নিয়েছি। এখানে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। এখানে আমি একটা সয়া সস নিয়েছি, এটা আমি 1 টেবিল চামচ দেব। এখানে 1 চা চামচ আমি গোলমরিচ পাউডার নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে নেব। এখানে আমি 2টা পাঙ্গাস মাছ নিয়েছি, ছোট সাইজের, বেশি বড় না আবার বেশি ছোটও না। আপনারা যেটা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন, কাটা ছাড়া মাছ। এখানে আমি 1/3 কাপ বেসন নিয়েছি। এখানে আমি 1/4 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন আমি মূল উপকরণে রান্নায় চলে যাচ্ছি। একটা কড়াইয়ের মধ্যে আমি 2টা পাঙ্গাস মাছ নিয়েছি। এই পাঙ্গাস মাছের মধ্যে আমি যে 1 চা চামচ মরিচ পাউডার নিয়েছিলাম দিয়ে দেব। 1 চা চামচ হলুদ পাউডার দিয়ে নেব। তারপর এর মধ্যে 1 চা চামচ আমি লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে একটু মিশিয়ে নেব। মশলা দেওয়ার পর এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে নেব। 2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি মাছটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাছ দুটোকে আমি 2 কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এই মাছগুলো থেকে কাটা ছাড়িয়ে নেব। কাটা ছাড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাছের কাটাগুলো আমি ছাড়িয়ে নিলাম। এর মধ্যে আমি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা পেস্ট দিয়ে নিলাম। তারপর এখানে আমি 1 চা চামচ ধনিয়া পাউডার নিয়েছিলাম, সেটা দিয়ে নিলাম। হাফ চা চামচ আমি গোলমরিচ পাউডার দিয়ে নেব। তারপর এখানে আমি যে পেঁয়াজ পেস্ট নিয়েছিলাম, পেঁয়াজ পেস্টটা দিয়ে দেব। কাঁচামরিচ পেস্টটাও দিয়ে দেব। তারপর এখানে আমি একটা ডিম নেব, এই ডিমটাও দিয়ে নেব। তারপর এখানে আমি যে 2টা আলু নিয়েছিলাম, এই আলুটা আমি একটু চটকিয়ে এর সাথে দিয়ে নেব। তারপর এখানে আমি যে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়েছিলাম, এই পেঁয়াজ বেরেস্তাও দিয়ে নেব। সবগুলো উপকরণ আমি একসাথে দিয়ে নিলাম। এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি এবং এই ব্লেন্ডারের জারের মধ্যে এই সবগুলো উপকরণ দিয়ে নেব। দিয়ে আমি একটু সবগুলো উপকরণ মিক্স করে নেব, ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এভাবে সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি এবং এই কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচের মতো আমি রান্না করার তেলটা দিয়ে দিয়েছি এবং এই তেলের মধ্যে আমি যে পেস্টটা করে নিয়েছিলাম এই পেস্টটাকে ঢেলে দেব। 5 মিনিট পর আমি ফিরে আসলাম এবং 5 মিনিট পর আমি এভাবে 5 মিনিট রান্না করলাম। তারপর এখানে আমি বেসন নিয়েছিলাম, অল্প অল্প করে বেসন দিয়ে নেব আর এই উপকরণের সাথে এভাবে মিশিয়ে নেব। এভাবে সবগুলো বেসন আমি এই উপকরণের সাথে মিশিয়ে রান্না করব। এভাবে বেসনগুলো আমি এই উপকরণের সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করলাম। এই পর্যায়ে এর মধ্যে আমি
1 চা চামচ লবণ দিয়ে দেব। লবণটা আপনারা অবশ্যই চেখে দেখবেন। এভাবে আমি আরও 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে ফিরে আসছি। এভাবে আমি আরও 5 মিনিট রান্না করলাম। এই পর্যায়ে আমার সবগুলো উপকরণ একদম ভারী হয়ে গেছে। ঠান্ডা হলে এইটি আরও ভারী হবে এবং একটু শক্ত হবে। এ পর্যায়ে আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নেব। নামিয়ে ঠান্ডা করে তারপর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে চুলা থেকে নামিয়ে নিলাম এবং ঠান্ডা হওয়ার পর একটু শক্ত হয়েছে। এই পর্যায়ে এর মধ্যে 1 চা চামচ আমি সয়া সসটা দিয়ে দেব। দিয়ে আবার আমি সবগুলো উপকরণের সাথে এভাবে মিশিয়ে নেব। এখানে আমি কাঠি নিয়েছি, 4টা কাঠি নিয়েছি এবং কাঠিগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি। এটা একটা সাইডে রেখে দিব। এখন আমি এই উপকরণগুলোকে গোল বলের মতো করে নেব। এভাবে আমি বল করে নেব। সবগুলো আমি বল করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলোকে আমি বলের মতো করে কাঠির মধ্যে এভাবে ভরে নিলাম। এভাবে আমি চাপ দিয়ে নেব। এখন আমি ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। এখানে একটা পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। এই দুধের মধ্যে আমি এই কর্নফ্লাওয়ার ঢেলে দেব। কর্নফ্লাওয়ারটা আমি মিক্স করে নেব। কর্নফ্লাওয়ারটা মিশে আসলে এই পর্যায়ে এর মধ্যে 1/3 কাপ আমি বেসন দিয়ে দেব। বেসন দিয়ে আমি একটা গোলা তৈরি করে নেব। তারপর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে গোলাটা আমি মিশিয়ে নিলাম এবং এর ঘনত্বটা এমন হবে। এই পর্যায়ে আমি এর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এই বলগুলোকে কাঠির বলগুলোকে এর মধ্যে একটু এভাবে ডুবিয়ে নেব। এখন আমি চুলায় চলে যাচ্ছি। তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি। তেলটা এমন পরিমাণে দিয়েছি যাতে ডুবো তেলে ভাজা যায়। এই পর্যায়ে আমি যে বেসনের মধ্যে ডুবিয়ে নিয়েছিলাম এগুলো একটা একটা করে তেলের মধ্যে ভেজে নেব। এভাবে আমি ডুবো তেলে ভেজে নেব। এভাবে আমি সবগুলো ভেজে নেব বাদামি কালার করে। এভাবে বাদামি কালার করে ভেজে নিয়ে আমি একটা একটা করে চুলা থেকে উঠিয়ে নেব। এভাবে সবগুলো আমি ভেজে নামিয়ে নিলাম। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার ফিশ কাঠি কাবাব। আর এই ফিশ কাঠি কাবাবটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করে খাবেন। বিশেষ করে যে বাচ্চারা মাছ পছন্দ করে না তাদেরকে এইভাবে যদি দেন তারা অবশ্যই এভাবে পছন্দ করবে। বিকেলে নাস্তা আপনারা খেতে পারেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে আমার নতুন ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।